প্রিয় দর্শক, অনেকেই আমাকে কমেন্ট করছেন এয়ারটেল সিমের মেন ব্যালেন্সের মেয়াদ কিভাবে 3 থেকে 5 বছর পর্যন্ত বাড়ানো যায়। এই ব্যালেন্সটা বাড়ানোর একমাত্র প্রয়োজন পড়ে যদি আপনি প্রবাসে চলে আসেন, তাহলে অনেকেই চাচ্ছেন যে তার নিজের প্রয়োজনীয় সিমটা যাতে হারিয়ে না যায় এবং রিসাইকেলিং করে অন্য কোথাও বিক্রি না করে দেয়। সেক্ষেত্রে এই জিনিসগুলো যদি আপনি লক্ষ্য করেন, তাহলে কিন্তু আপনার সিম কার্ডটার মেয়াদ অবশ্যই বাড়াতে হবে। তো টেলিটক সিমের মেয়াদ কিভাবে বাড়াবেন 3 থেকে 5 বছর পর্যন্ত, সেটা কি আদৌ সম্ভব আছে কিনা বা এরকম সিস্টেম আছে কিনা, সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। অনেক ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন যে এমবির মেয়াদ 5 থেকে 10 বছর বা আনলিমিটেড করে দেয়। সেক্ষেত্রে বলা হয় যে আপনাদেরকে যে আপনার সিম কার্ডটার মেয়াদ বেড়ে গেছে। বিষয়টা এরকমও না। মেইন ব্যালেন্সের মেয়াদ এবং আপনার ইন্টারনেটের যে এমবির মেয়াদ, সেইটা দুটোটা কিন্তু আলাদা জিনিস। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি ওয়েবসাইটের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনার সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং এখানে আপনার সার্চিং বার পেয়ে যাবেন। এখানে লিখবেন এয়ারটেল ব্যালেন্স মেয়াদ 3 বছর 5 বছর, এরকমভাবে একটি লেখে আপনারা সার্চিং করবেন। সার্চিং করার পর আপনার সামনে এরকমভাবে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তো এইখান থেকে আপনি একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, সিমের মেয়াদ বাড়ানোর নিয়ম। সিম বন্ধ থাকলেও মালিকানা পরিবর্তন হতে পারবে না। তো এই যে ওয়েবসাইটটা আছে সেটার মধ্যে আপনি ট্যাপ করবেন। ওকে, ট্যাপ করার পর আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন সিমের মেয়াদ বাড়ানোর উপায়। সিম বন্ধ থাকলে রিসাইকেলিং হবে না। তো এখানে আপনি বাংলাদেশের সবগুলো সিম কোম্পানিগুলো এখানে দেখতে পাচ্ছেন, গ্রামীণ, রবি, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক। তো এখানে কি বলা আছে, তো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে যে আপনার সিমটা কতদিন খোলা থাকলে বা বন্ধ থাকলে মূলত আপনার সিমটা পরিবর্তন হবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন 450 দিন, অর্থাৎ 15 মাস। 15 মাসের যদি আপনি বেশি সময় বন্ধ রাখেন, তাহলে কিন্তু এটা মালিকানা পরিবর্তন হয়ে যাবে এবং সেটা রিসাইকেলিং করে অন্য জায়গায় বিক্রি করে দিবে। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, রবি সিমের মেয়াদ বাড়ানোর নিয়ম। তো এখানে যে রবি সিম আছে সেইখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন। একটা হলো 496 টাকা রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন 300 মিনিট এবং আপনি মেয়াদ পাবেন 3 বছর পর্যন্ত। এই নিয়ে আমি একটা ভিডিও করছি, সেটা আপনি বিস্তারিত দেখতে পারেন। তারপরে এখানে আছে 796 টাকা রিচার্জ করলে 600 মিনিট পাবেন, 5 বছরের মেয়াদ পাবেন। একইভাবে আপনি এখানে যদি একটু নিচের দিকে যান, তাহলে কিন্তু এখানে গ্রামীণ ফোনেরটা দেখতে পাচ্ছেন। আরও যখন নিচে যাবেন অন্যান্য অপারেটরগুলো আসবে, আমি এয়ারটেলটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোনের যে অফারটা আছে সেটা হলো 997 টাকা রিচার্জ করলে আপনি 600 মিনিট পাবেন এবং 3 বছরের মেয়াদ থাকবে। 3 বছরের ভিতরে আপনার সিমটা রিসাইকেলিং হবে না বা বন্ধ হবে না। আপনি যদি গ্রামীণ সিমের 5 বছর মেয়াদ করতে চান, তাহলে কিন্তু এখানে দেখা আছে 1498 টাকা রিচার্জ করতে হবে, সাথে পাবেন 900 মিনিট। তো এখানে দুটো জিনিস ভালো করেই বুঝতে পারছেন, গ্রামীণ এবং রবিটা। এখন আসুন যে অন্যান্য যে অপারেটরগুলো আছে, এখানে আপনি ভালো করে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক সিমের মেয়াদ বাড়ানোর নিয়ম। এখানে উল্লেখ আছে, যদি কথা বলি এয়ারটেল সিমের ক্ষেত্রে বা বাংলালিংক সিমের ক্ষেত্রে, টেলিটক সিমের ক্ষেত্রে যদি 3 বছর বা 5 বছর বন্ধ রাখেন, তো সেক্ষেত্রে কিন্তু এইরকম কোনো প্যাকেজ নাই। অর্থাৎ ওরা যে জিনিসটা বলতেছে, এখানে যে রবি সিম দেখতে পাচ্ছেন এবং গ্রামীণ সিম দেখতে পাচ্ছেন, যেটাতে দেওয়া আছে নির্দিষ্ট পরিমাণে একটা রিচার্জ করলে আপনি 3 থেকে 5 বছর পর্যন্ত মেয়াদ পাবেন, সেই মেয়াদটা কিন্তু আপনি এখান থেকে এয়ারটেল, বাংলালিংক, টেলিটক এই সিমে পাচ্ছেন না। কারণ এই অপারেটরগুলো এখন পর্যন্ত ওই রকম কোনো প্যাকেজ নিয়ে আসে নাই। বর্তমানে বাংলাদেশে কেবলমাত্র দুইটি অপারেটরই আপনাকে এই সুযোগটা দিচ্ছে, একটা হলো গ্রামীণ আর একটা হলো রবি। তো এয়ারটেলের ক্ষেত্রে যারা আমাদেরকে কমেন্ট করতেছেন যে ভাই এয়ারটেল সিমের মেয়াদ কিভাবে বাড়ামো, সেটা একটু আমাদেরকে বলে দেন। তো আমি অনেক দিন যাবৎ এটা নিয়ে রিসার্চ করতেছি, আমি এই পর্যন্ত কোনো সঠিকভাবে সমাধান পাইনি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এয়ারটেলের যে ওয়েবসাইট আছে সেইখান থেকে কিন্তু আপনি বাংলাদেশ ডাক এবং টেলি যোগাযোগ কমিউনিকেশন থেকে কিন্তু বলা হয়েছে এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক এই তিনটা অপশনের এখন পর্যন্ত কিন্তু এইরকম কোনো মেয়াদ বাড়ে নাই। তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভিডিওতে বিভিন্ন সময় দেখা যায় যে এমবির মেয়াদ বাড়াচ্ছে 10 বছর, 5 বছর এরকমভাবে কিন্তু বা আনলিমিটেড বাড়িয়েছে। তো এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, এমবির মেয়াদ অথবা আপনি মেইন ব্যালেন্সের মেয়াদ দুইটা কিন্তু এক জিনিস না।
এমবির মেয়াদ আপনি বাড়াতে পারেন 10 বছর 5 বছর, কিন্তু আপনার যখন মেইন ব্যালেন্সের মেয়াদ না থাকবে তখন ওই যে আপনার এমবিটা আছে 10 বছর বাড়িয়েছেন সেটা কিন্তু কোনো কাজে আসবে না। যদি আপনার মেইন ব্যালেন্সের মেয়াদ থাকে তাহলেই কিন্তু আপনার যে এমবিটা বাড়াচ্ছেন সেটা কিন্তু কাজে আসবে। তো বুঝতেই পারছেন, অনেকেই আপনাদেরকে দেখাচ্ছে সিমের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে এমবির মেয়াদ বাড়িয়ে নেন তাহলে কিন্তু হয়ে যাবে। বিষয়টা মূল এরকম না। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন বর্তমানে এখন পর্যন্ত এয়ারটেলের সিমের যে ব্যালেন্সের মেয়াদ আছে সেটা বাড়ানোর কিন্তু কোনো কার্যকারী উপায় নাই। যদি পরবর্তীতে আসে সাথে সাথে আপনাদেরকে আপডেট করে দিব এবং সেখান থেকে কিন্তু দেখতে পারবেন। আশা করি এরকম ভুল জিনিস দেখে বিভ্রান্ত হবেন না, আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করেন। যদি টেলিটক এয়ারটেল কোম্পানি এরকম কোনো নিয়ম নিয়ে আসে তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনার কিছুটা হলেও উপকার আসবে। তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ড সার্কেলরা যাতে জিনিসটা দেখতে পারে এবং বিভ্রান্ত থেকে বাঁচতে পারে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।